বাবা মতি, যে চাচা যান, গড়গড়া করছো কেন? ঠান্ডা লেগেছে নাকি? যে না চাচা যান, কাশ হয় নাই। হিমু ভাই কইছে উলট কম্বলের পাতা দিয়া সকালে গরম পানি দিয়া গড়গড়া করতে 3 বার। বলো কি? যে চাচা যান। কেন? তাইলে নাকি চাচা যান আমার 80তম বিসিএস প্রিলি পাস হইব। মতি, গ্লাসটা নামিয়ে রাখো। ছাগল কোথাকার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। এজাজ সরো। কি হচ্ছে এখানে? ঘাস কাটতেছি। বিসিএসে পড়া হচ্ছে। 24 তারিখ আমার ভাইবা, 28 তারিখ আনিসের ভাইবা। কততম বিসিএস? 77তম বিসিএস চাচা। টানা 3টা রিটেন পাস করা তো আর 4টিখানি কথা না। তুমি পড়ো, তোমার হয়ে যাবে। আনিসের কোনোদিন বিসিএস হবে না বড় চাচা। শোনো হিমু, তোমাকে অত্যধিক স্নেহ করি বলে সবসময় আমার সাথে এমন ফাজলামো করবা না। ভবিষ্যৎবাণী খেলবা না। হিমু ভাই জ্যোতিষ মানুষ, তার কথা কখনো বিফলে যায় না। তুমি আবার এসেছো? তো আসবে নাকি সারাদিন রাস্তায় বসে থাকবে? নগদ টাকা দিয়া থাকি। এটা তো তোমার 7 নম্বর বিসিএস, তাই না এজাজ? এর আগে তো একটা প্রিলিও পাস করোনি। আর এবার সে তো হিমু তোমাকে প্রিলিয়া রিটেনের প্রশ্ন বলে দিয়েছে সেজন্য, তাই না? যার যা বলার বলছে, আমার গোলা তো আমি ভরাট করছি। ওয়ান্ডারফুল। তুমি তো ম্যাথমেটিক্সের এমও বোঝো না, আবার বিজ্ঞান সেটাও তো পারো না। তোমাকে পরীক্ষার আগে জিজ্ঞেস করলাম বিগ ব্যাং কত বছর আগে হয়েছিল, তুমি উত্তর দিলে 85 বছর আগে। আবার সালও বলে দিলে। যে 1945-এর 5 আগস্ট জাপানে। অসাধারণ। খসরু, জি চাচা। তুমি কি পড়ছো, প্রিলি না রিটেন? না চাচা, সিদ্ধান্ত নিয়েছি আর বিসিএস দেবো না, গরু পালন করব। গরু 4 পায়ের উপর ভর দিয়ে নিজের 2 পায়ে দাঁড়াবো, তাই বই পড়ছি চাচা, গরু পালন ডাইজেস্ট। ভালো সিদ্ধান্ত। তাছাড়া নিজের পটেনশিয়াল বুঝতে পারাটাও তো বড় ব্যাপার। জি চাচা, দোয়া করবেন। আচ্ছা এজাজ ভাই, বলেন তো, রাশিয়ার দনবাস দখল আর জর্জিয়ার অভ্যন্তরে আবখাজিয়ার উত্থান একই ঘটনার পুনরাবৃত্তি? আমারও তো জানাশোনা নাই, আরো পড়াশোনা করতে হবে। সে কি? আগে তো জানতাম আন্তর্জাতিকটাই তোমার স্ট্রং জোন, এখন তো দেখি সেটাও পারো না। ধুরো ছাতা, আমার মামার লগে আপনি সবসময় অপমান করে কথা কন কন। সেটা যা ইচ্ছাই পড়বো, না হইলে না পড়বো। সনমতি, তোমাকে প্রতি সপ্তাহে রুটিন করে 2 বার চড় দেওয়া উচিত, বুধবার আর রবিবার। আচ্ছা, আপনি তো আর শোনো, বাড়ি ভাড়া তুলতে এসেছেন, টাকাটা তাড়াতাড়ি তুলুন, তাদের তো সামনে পরীক্ষা। আসলে মিসির ভাই বোঝেনি তো, আজকে তো মাসের 12 তারিখ। তাছাড়া ঢাকা শহরের পরিবার নিয়ে তো আমাকেও থাকতে হয়। সরি বড় চাচা, টাকাটা আগে আলাদা করে রেখেছিলাম, কিন্তু পরীক্ষার চাপে ভুলে গেছি। এখানে 300 টাকা কম আছে। কিছুদিন আগে মধু মিয়া মধু কেনার জন্য টাকাটা নিয়ে গেছিল। কি খবর কঙ্কা, কি খবর তিতলি, কেমন আছো তোমরা? আমরা কেমন আছি তা দিয়ে আপনি কি করবেন? বিসিএস বই পড়ে তো আপনার হচ্ছে না, আপনি একটা কাজ করেন, 2-1টা বই কেটে খেয়ে দেখতে পারেন। বই খাবো কি জন্যে? আমার কি মাথা খারাপ? আমার মামার কি মাথা খারাপ? অত্যধিক কথা বলবা না। আমি আবার কি বললাম? আনিস ভাইয়া, আমাদেরকে একটু লগারিদমটা শিখিয়ে দিবেন। এখন তো পারবো না তিতলি ভাইয়া। চলেন ছাদে যাই, সূর্যাস্ত দেখি। আজব তো, সূর্যাস্ত দেখতে ছাদে যেতে হবে কেন? সূর্যাস্ত তো জানালা দিয়ে দেখা যায়। আর তাছাড়া এসব সূর্যোদয় সূর্যাস্ত সব মহাজাগতিক ঘটনা, এগুলোকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। 3 দিন পর আমার বিশেষ ভাইভা, আমাকে সংবিধান, বাংলা সাহিত্য ভাচা ভাচা করতে হবে। আপনি এমন কেন আনিস ভাইয়া? আমরা আপনার সাথে আর কখনো কথা বলবো না, চল তো কঙ্কা। আশ্চর্য, মেয়ে দুটো এমন রেগে গেল কেন মিসির আঙ্কেল? আনিস, তুমি কি জানো তারা দুজনেই তোমার প্রেমে পড়েছে? কিন্তু দুটো মেয়ে একসঙ্গে কিভাবে আমার প্রেমে পড়বে? অর্ধেক অর্ধেক করে? আফসোস, তারা আসল আশেক চিনল না। হায় রে দুনিয়া, যে চায় সে পায় না, যে পায় সে চায় না। গর্দবটা যে পরীক্ষা দিতে গেল, এখনো তো আসলো না। আর হিমু ভাই, সে ভাইবার আগে একবার দেখা হয়েছে, কই যে হারায় গেল।
এটা তো অন করা আছে। তোমাকে সেদিন ভাইবা বোর্ডে কি জিজ্ঞেস করেছিল আনিস? ফিলিস্তিনের আল শেফা হাসপাতালে ইসরায়েলে হওয়া হামলা নিয়ে আমার মতামত জানতে চেয়েছিল। আমি উত্তেজিত হয়ে বললাম, রক্তের বদলে রক্ত, হাসপাতালের বদলে হাসপাতাল। আরও বললাম, ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত করা হোক। উচিত কথা বলেছো আনিস। আনিস, তোমার ভাইবা ছিল 28 এপ্রিল, আর ইসরায়েল আশিফা হসপিটালে হামলা চালায় 30 এপ্রিল। আনিস, তুমি আসলে ভাইবা দিতে যাওনি। তুমি যেটা করেছো সেটা হচ্ছে পিএসসির সামনে যে চা খেয়ে চলে এসেছো আর মন করা গল্প বানিয়েছো। আসলে পিএসসির সামনে গেলেই আমার সব কিছু কেমন হিজিবিজি হিজিবিজি লাগে। আমার ধারণা আনিস, তুমি কখনোই ভাইবা দিতে যাও না। তোমার যেটা আছে মনোবিজ্ঞানের ভাষায় সেটাকে বলে স্কোপোফোবিয়া। স্কোপোফোবিয়া? তার কি তাহলে মাথা খারাপ? তোমার কি মাথা খারাপ? ধন্যবাদ মামা। এই ফুলের মালা, ফুলের মালা। তুই গর্দব সারাদিন কোথায় গিয়ে কই থেকে আসলি? আর এই কৈতুরি কোথেকে ধরে আনছস? সে এক বিরাট ইতিহাস মামা। পরীক্ষার হলে যাইয়া দেখি পাশে বসছে কৈতরি, মনটা হইয়া গেল ফুরফুরা। তা বুঝলাম, তো আপনাদের দুজনে গলায় মালা কেন? সে এক দিকদারি ব্যাপার হাসান ভাই। বাইরে যাইয়া দেখি কাজী অফিস, কৈতরিরা আবার বড়ই সৌন্দর্য দেখা যাচ্ছে, চোখে আবার কাজল দিয়েছে। তারে বললাম, চলো বিবাহটা কইরাই ফেলি। মাশাআল্লাহ। আর তুমিও এই গর্দবটারে বিয়া করতে রাজি হয়ে গেলা? মতিমি আমারে কইছে সারা জীবন গন্ধ সাবান আর সুন্দর জমিনে শাড়ি কিনা দিব। বিদেশি শুনেও দিমু তোমারে। এটা তো দেখি ডাবল গর্দব। মামা জান, এবার উফেল। না, আমি খেডা রয়েছি। ওরে আমার মামা জান কেডা হইছে রে, মামা কেডা হইছে রে, মামা কেডা হইছে রে, আমার মামা কেডা হইছে রে। কি হয়েছে? কি হয়েছে এখানে? চাচা দান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করবেন, আমি ক্যাডা রয়েছি। চাচাজি আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ কৈতুরি বেগম, আপনাদের মতু মিয়ার স্ত্রী। আজ তো সকালে বিবাহ করিস চাচা জান। এই তুই মাফ চা। চাচা জান, মাফ করে দেন চাচা জান। মতি, ক্ষমা চাওয়ার নাটক বন্ধ করো। হিমু, আচ্ছা চাচা জান, হিমু ভাই কই? কতদিন হয়েছে, আজকে খুশির দিন আমার, হিমু ভাইরে দেখি না। ওই যে ও, ওই যে হিমু। ওই যে ওই যে হিমু ভাই, আমি ক্যাডা রয়েছি। ওই যে হিমু ভাই, আমি ক্যাডা রয়েছি। কারো ক্যাডার হওয়া না হওয়াতে হিমুদের কিছু যায় আসে না। হিমুরা থাকে সব তুচ্ছ বিষয়ের ঊর্ধ্বে। আমাদের প্রত্যেকের মাঝেই কিছুটা হিমু বাস করে, যারা জ্যোৎস্না রাতে জ্যোৎস্না বিলাস করতে চায়, বৃষ্টিতে একা ভিজতে চায়। আমাদের কারোরই উচিত নয় আমাদের ভেতরে সেই হিমুকে শ্বাসরোধ করে হত্যা করা। ধন্যবাদ।